বেগম জিয়ার মৃত্যুর সাথে বিএনপির রাজনীতি চলে যায়। এই যে বিরাট জনসমর্থন, এটা তো বেগম জিয়াকে ভালোবাসে, তার চরিত্রটাকে এখন আজকে আমরা যেটা দেখতে পাই বিএনপির মধ্যে, এটা তো সত্য কথা যে ভারতীয় আধিপত্যবাদের একটা স্টেজ বিএনপির উপরে ভর করেছে, যারা জনতার জবানে কথা বলে না, যারা জুলাইয়ের জবানে কথা বলে না, এমনকি মানে বেগম জিয়ার চেয়েও তারা বড় বিএনপি এমন লোক হচ্ছে। এই ধরেন আমি আপনাকে যদি নাম ধরে বলছি আপনারা ধরতেই পারবেন, এমন অনেক বুদ্ধিজীবী বিএনপির ঘাড়ে এখন সওয়ার হয়েছে যারা আউট অ্যান্ড আউট শাহবাগের নিকৃষ্টতম মবের মাস্টারমাইন্ড ছিল বা তার পক্ষে ছিল। কোন শাহবাগ? যেই শাহবাগ বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, তার আতুর ঘর। এবং 2018 নির্বাচনেও যারা বিএনপিকে ট্রল করেছে এমন বুদ্ধিজীবী, তারেক রহমান সাহেবের নাম শুনে বলেছে তারেক রহমান সাহেব উনি যেন কোন দেশে থাকেন, সবাই জানে তারেক রহমান সাহেব, বাচ্চারাও জানে, উনি জানেন না, উনি বিরাট একটা অ্যাক্টিভিজম করেন। সেই সমস্ত যারা বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বেগম জিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করে সারা দিন গালিগালাজ করেছে, এখন না, তারা এখন সবাই বিএনপির বুদ্ধিজীবী, বিএনপির সব থেকে বুদ্ধিজীবী বড় তারা। তো এই মানুষগুলো যারা 2018-তে, 2014-তে, 2024-এও এইভাবে বিএনপিকে গণবিরোধী বলেছে, আজকে যদি তারা বিএনপির বুদ্ধিজীবী হয়, আজকে যদি সেই ভারতীয় আধিপত্যবাদের শক্তি বিএনপির বন্ধু হয়, তাহলে বিএনপির শত্রু হবে কারা? শত্রু হবে বাংলাদেশের জনগণ। হিসাব তো সোজা। তো এখন পর্যন্ত বিএনপির ফেস ভ্যালু কি? বেগম জিয়া এখানে আছেন। সেই বেগম জিয়া না থাকলে তো মানুষ মনে করবে যে আধিপত্যবাদ বিরোধী শক্তির যে আইকনটা, এই আইকনটা বিএনপিতে নাই, সে বিএনপিকে ভালোবাসবে কোন কারণে?